আসসালামু আলাইকুম। এই অঙ্কটা আমরা সমাধান করব। বলছে যে ফাইন্ড আউট আই ভিএ ভিবি। তো কী কী দেওয়া আছে আমরা একটু দেখি। এখানে আছে 6 ভোল্ট ব্যাটারি, এখানে আছে 3 ওহম রেজিস্টর, এখানে আছে 2 ওহম রেজিস্টর, এখানে আছে 5 ওহম রেজিস্টর, এখানে আছে 12 ভোল্ট ব্যাটারি। এটা হচ্ছে এ নোড, এটা হচ্ছে বি নোড। এ নোডের ভোল্টেজ ভিএ, বি নোডের ভোল্টেজ ভিবি। ঠিক আছে, এই বরাবর যে কারেন্টটা ফ্লো হবে সেটা হচ্ছে আই। এই তিনটা ভ্যালু আমাদেরকে বের করতে হবে, তো আমরা বের করে ফেলার চেষ্টা করি। ঠিক আছে, তো আমরা এটা আবার পুনরায় আঁকলাম। তো আঁকার পরে আমরা এখানে একটা গ্রাউন্ড রেখে নিলাম। হ্যাঁ, এখানে একটা গ্রাউন্ড রেখে নিলাম। আঁকলে কি সুবিধা হবে সেটা আমরা একটু দেখি। এই ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্টেজ। আমাদের আসলে যে কোনো সার্কিট সলভ করতে গেলে একটা গ্রাউন্ড লাগে। হ্যাঁ, গ্রাউন্ড লাগে, এটা মাথায় রাখতে হবে। তো এই ভোল্টেজটা কত? 0 ভোল্টেজ, গ্রাউন্ডের ভোল্টেজ 0। তাহলে এটা একই লাইন, ফলে এই ভোল্টেজটা কত? এটাও একটা গ্রাউন্ড। হ্যাঁ, এটাও হচ্ছে গ্রাউন্ড, ফলে এই ভোল্টেজটাও কত? 0 ভোল্টেজ। এই ভোল্টেজটা কত? 0 ভোল্টেজ, কারণ এটাও মূলত গ্রাউন্ড। ঠিক আছে, তাহলে এটা যদি গ্রাউন্ড হয়, এটা হচ্ছে 0 ভোল্টেজ, ড্রপ করবে কত ভোল্টেজ? ড্রপ করবে 6 ভোল্ট। তাহলে ভিএ কত হবে? -6 ভোল্ট। তাহলে ভিএ হবে -6 ভোল্ট। আচ্ছা, ভালো কথা। আবার যদি আমরা এইখানেই দেখি, এটাতে ভিবিটা একটু দেখি, এটা হচ্ছে 0 ভোল্ট। হ্যাঁ, তাহলে এটা কত? 0 ভোল্ট, ড্রপ করবে কত ভোল্ট? 12 ভোল্ট। 0 থেকে 12 যদি নিচে নামে তাহলে কত হবে? এটা -12 ভোল্ট। তাহলে ভিবি হবে কত? -12 ভোল্ট, -12 ভোল্ট। ঠিক আছে, ভালো কথা। আমরা মোটামুটি এইগুলো জেনে গেলাম। এখন আমরা প্রতিটার কারেন্ট দেখে নেব। হ্যাঁ, কারেন্টটা আমরা একটু দেখে নেব ক্লিয়ারলি। কারেন্ট দেখে নিলে আসলে আমাদের পুরোটা বুঝতে সুবিধা হবে। এই পয়েন্টের ভোল্টেজ কত? 0। এই পয়েন্টের ভোল্টেজ কত? সবগুলো কারেন্টে আমরা বের করে ফেলবো, কারণ আমরা এখন প্র্যাকটিস করতেছি। এই পয়েন্টের ভোল্টেজ 0 ভোল্ট। হ্যাঁ, এই পয়েন্টের ভোল্টেজ -6 ভোল্ট। তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজটা কত? হ্যাঁ, বিভব পার্থক্যটা কত? এটা যদি 0 হয়, এটা যদি -6 হয়, তাহলে 3 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স যেটা, বিভব পার্থক্য যেটা, সেটা হচ্ছে 6 ভোল্ট। তাহলে এটা হচ্ছে হায়ার লেভেল, এটা হচ্ছে লোয়ার লেভেল, তাই না? এটা হচ্ছে বড় বিভব, এটা হচ্ছে ছোট বিভব। তাই কারেন্টটা ফ্লো হবে এই বরাবর। হ্যাঁ, এই বরাবর যে কারেন্টটা ফ্লো হবে, সেই কারেন্টটা কত হবে? সেই কারেন্টটা আমরা যদি একটু বের করি, বিভব পার্থক্য 6, রেজিস্ট্যান্স 3। তার মানে এই বরাবর যে কারেন্টটা ফ্লো হবে সেটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। এই বরাবর যে কারেন্টটা ফ্লো হবে সেটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। আবার এই পয়েন্টের ভোল্টেজ কত? -6 ভোল্ট। এই পয়েন্টের ভোল্টেজ কত? -12 ভোল্ট। তাহলে এটা হচ্ছে -6, এটা হচ্ছে -12, তাই না? তাহলে ডিফারেন্সটা কত? 6। এর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 6। এটা হচ্ছে কত? -6, এটা হচ্ছে -12। তাহলে এটা বড়, এটা বড়, এটা ছোট। তাহলে কারেন্ট ফ্লো কোন বরাবর হবে? এই বরাবর হবে। ডিফারেন্স কত? 6। আছে কত? রেজিস্ট্যান্স 2। তাহলে কত কারেন্ট ফ্লো হবে? 3। এই বরাবর যে কারেন্টটা ফ্লো হবে সেটা হচ্ছে 3। কেয়ারফুলি যদি আমরা দেখি, এই বরাবর কারেন্ট যাচ্ছে 3, এই বরাবর সরি 3, এখানে হচ্ছে এটা 2, এখানে 3 না। হ্যাঁ, এটা আমি ভুল লিখেছি, এটা হচ্ছে 2। যদি কেয়ারফুলি আমরা নোটিস করি, এই বরাবর যাচ্ছে কারেন্ট 2, এই বরাবর কারেন্ট যাচ্ছে 3। তার মানে এই বরাবর যে কারেন্টটা এসেছে সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এই বরাবর 1 অ্যাম্পিয়ার এসেছে, এই বরাবর 2 অ্যাম্পিয়ার গিয়েছে, ফলে এই বরাবর 3 অ্যাম্পিয়ার গিয়েছে। ঠিক আছে, আবার এই পয়েন্টের ভোল্টেজ কত? -12 ভোল্ট। এই পয়েন্টের ভোল্টেজ কত? এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। তাহলে ডিফারেন্সটা কত? 12 ভোল্ট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে হায়ার লেভেল অফ বিভব, তাই না? এটা হচ্ছে লোয়ার লেভেল অফ দ্য পটেনশিয়াল। হ্যাঁ, তাহলে কারেন্টটা ফ্লো হবে এই বরাবর। কত ফ্লো হবে এখানে? ভোল্টেজ হচ্ছে কত? 12, রেজিস্ট্যান্স কত? 5। তাহলে 12/5 মানে কত? 12/5 মানে হচ্ছে 24/10, তার মানে হচ্ছে 2.4। হ্যাঁ, তার মানে হচ্ছে 2.4। তাহলে আমরা এটাকে একটু ভালো করে লিখে ফেলি। হ্যাঁ, এই বরাবর যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে 2.4। এই বরাবর যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে 2.4 অ্যাম্পিয়ার।
আচ্ছা আমরা একটু লিখে ফেলি ক্লিয়ার করে, হ্যাঁ আমরা ভালো করে লিখে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, আমরা ক্লিয়ার হতে পারবো আরও বেশি। যত ক্লিয়ার করে লিখবো, ক্লিয়ার করে লেখাটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ যত ক্লিয়ার করে লেখা হয় তত বুঝতে সুবিধা হয় সব কিছু। আচ্ছা আমরা একটু ক্লিয়ার করে লিখে ফেলি, তাহলে এই বরাবর আসছে কত 1 অ্যাম্পিয়ার, তার মানে এই বরাবর আসছে 1 অ্যাম্পিয়ার, তার মানে এই বরাবর আসছে 1 অ্যাম্পিয়ার। এই বরাবর কত যাচ্ছে 2.4 অ্যাম্পিয়ার, তাহলে এই বরাবর কত যাচ্ছে 2.4 প্লাস 1 মানে হচ্ছে 3.4 অ্যাম্পিয়ার। তার মানে আমরা যদি বলি আমাদের অঙ্ক সমাধান হয়ে গেছে, হ্যাঁ আমাদের অঙ্ক সমাধান হয়ে গেছে। VA ইকুয়াল টু -6 ভোল্ট, VB ইকুয়াল টু -12 ভোল্ট, আর I ইকুয়াল টু হবে কত 3.4 অ্যাম্পিয়ার। হোপ গট দ্য অ্যান্সার।